আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখানে ১০০ গ্রাম কাসকি মাছের শুটকি নিয়েছি। মাছগুলো দেখে বুঝতে পারছেন ভীষণ ফ্রেশ ছিল মাছগুলো। মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। কাসকি মাছ এবং চিংড়ি মাছের শুটকিতে ছোট, ছোট শামুক, কাঁকড়া বা অন্যান্য পানির পোকা থাকে, সেগুলিকে খুব ভালোভাবে খেয়াল নিয়ে বেছে নিতে হবে। শুঁটকি মাছে অনেক সময় বালি থাকে, কাজেই একটা স্ট্রেনারে নিয়ে ঝেড়ে প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে এটাকে ঝরিয়ে রেখেছিলাম। একটা বড় সাইজের রসুন আমি এখানে কুচি করে নিয়েছি, 3টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। কাসকি মাছটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই মাছ এবং 7-8টার মতো কাঁচামরিচের কুচি নিয়েছি। কড়াইতে যে তেলটা দেখতে পাচ্ছেন সেই তেলে আমি এই বেরেস্তা ভেজে নিয়েছিলাম। বেরেস্তা ভাজার পরে ওই তেলটুক ছিল, সেই তেলটুকুই আমি আজকে ব্যবহার করব। প্রথমেই তেলে আমি কাসকি মাছের শুটকিটাকে ভেজে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে, অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আমি আজকে আপনাদের সঙ্গে কাসকি শুটকির বালাচয় রেসিপিটি শেয়ার করছি। চিংড়ি মাছের শুটকি দিয়ে বালা চাও আমরা অনেকেই খেয়েছি, অনেকেই এটা সম্পর্কে জানেন। কিন্তু কাসকি শুটকি দিয়েও যে খুব মজার বালা চাও তৈরি করা যায় এটা অনেকেই জানেন না। এখানে আমি হাফ চামচ হলুদ রেখেছিলাম, তার থেকে খুব সামান্য হলুদের গুঁড়া এবং একটু লবণ দিব পরিমাণ মতো, খুব বেশি দিব না, কারণ এটা পরে চেক করে দিয়ে নেওয়া যাবে। আমার চ্যানেলে চিংড়ি শুটকির বালাচায়ের রেসিপি দেওয়া আছে, সেখানে আমি আমার বন্ধুদের প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। কাজেই ভাবলাম যে এই যে কাসকি শুটকির যে বালাচাও সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি প্রায়শই আমার বাসার জন্য করে থাকি। আমি লো টু মিডিয়াম হিটে মাছগুলোকে একদমই মুচমুচে করে ভেজে নেব। খুব যদি বাড়িয়ে দিই জালটা মাছগুলো পুড়ে যাবে, আবার কমিয়ে দিলে মাছটা নরম হয়ে যাবে, ভাজতে সময় লাগবে। কাজেই লো টু মিডিয়াম হিটে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমার তেলের পরিমাণটা কিন্তু একটু কম। 1 কেজির মতো পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেইখান থেকে যে তেলটা এক্সট্রা ছিল সেই তেলেই আমি এই বালা চাউটা তৈরি করে নিচ্ছি। এখানে তেলের পরিমাণ কিছুটা কম, আপনারা একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে ভেজে নিতে সুবিধা হয়, ঘন ঘন নেড়ে নিতে হয় না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আবার কমিয়ে দিলে আলু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে। ঠিক এইভাবে পেঁয়াজগুলো ভেজে আমি উঠিয়ে রাখবো। একটা ছড়ানো পাত্রে এটাকে ছড়িয়ে রাখতে হবে। গাদা গাদাই করে রাখলে কিন্তু এটা মুচমুচে ভাবটা আসবে না। ছড়িয়ে রাখলে ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা মুচমুচে হয়ে যাবে। সেই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার ক্ষেত্রে আরেকটু তেল হলে ভেজে নিতে সুবিধা হতো। আমি এখানে তেল ব্যবহার করিনি, কারণ এক্সট্রা কিছু তেল নষ্ট হয়ে যেত। এখানে আলুগুলো ভেজে নিতে আমার কিছুটা কষ্ট হয়েছে, দাঁড়িয়ে থেকে আলুগুলো আমাকে ভেজে নিতে হয়েছে। আলুগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি অল্প তেলে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এক্ষেত্রে দেখেন আমি এই যে খুন্তি, যেটা খুন্তির একটা সাইড দিয়ে কিন্তু আমি নেড়ে দিচ্ছি। এতে কি হবে, আলুগুলো ঝরঝরা হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। ঠিক এইভাবে আলুগুলোকে নেড়ে দিতে হবে। আর যদি আমি এটা বেশি তেলে ভেজে নিতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে এই কষ্টটা করতে হতো না। এই কাসকি মাছের বালাচাওগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। ফ্রিজে তো অনেক দিন থাকে, বাইরেও 3-4 দিন থাকে। যদি সংরক্ষণ করে রাখার ইচ্ছে থাকে সেক্ষেত্রে তেলটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। আমার আলু ভাজাটা হয়ে গেছে। ক্যামেরাতে একটু বেশি কড়া দেখা যাচ্ছে কালারটা, বাস্তবে এত কড়া নয়। আমি এটাকে উঠিয়ে নেব এবং ছড়িয়ে রাখবো। ছড়িয়ে রাখলে আলু ভাজিটাও একদম মুচমুচে হবে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু এবং আমার সাধারণ দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমি রসুনটা দিয়ে প্রায় 3-4 সেকেন্ডের মতো ভেজে নেব। 3-4 সেকেন্ড পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ আর রসুনটা যখন
80% ভাজা হয়ে যাবে সেই সময় আমি ভেজে রাখা পেঁয়াজ, আলু এবং কাসকি মাছটা দিয়ে নেব। আলু, পেঁয়াজ এবং কাসকি মাছটা কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনেই বুঝতে পেরেছেন। এই শব্দটা শোনানোর জন্য আমাকে রিয়েল সাউন্ড রাখতে হয়েছে। আমার কিচেন চিমনির শব্দ হচ্ছিল, প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন। আমি সমস্ত উপকরণ একসাথে দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। এই ক্ষেত্রে খুব ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে একদম তেতো হবে, খেতে ভালো লাগবে না। আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। আমার মনে হচ্ছে এখানে ঝালটা একটু কম। আমি আবারও হাফ চা চামচের মতো উঁচু হাফ চা চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে নেব। এই বালা চাও ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা এবং সরষের তেল ডলে এখান থেকে কিছু অংশ নিয়ে ভর্তা করেও খেয়ে নেওয়া যায়। আমার চিংড়ি শুটকির বালা চাওর যে রেসিপি আছে সেখানে বালা চাও কীভাবে ভর্তা করে নেওয়া যায় সেটা দেখিয়েছি, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমার এই কাসকি শুটকির বালা চাও রেসিপিতে আমি একটু নতুনত্ব যোগ করেছি। এখানে আমি আলু রেখেছি। বালা চাওতে সাধারণত আলুটা ব্যবহার করে না। এভাবে আলু দিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। কয়েকদিন সংগ্রহ করে রাখতে চাইলে আলুটা ব্যবহার করবেন না, আলু নরম হয়ে যাবে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। আজ এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।